Hello everyone, welcome back to my channel and welcome to a new vlog. আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের শিলং ট্রিপের ডে 3। শিলং ট্রিপের সেকেন্ড ব্লগে যে দেখেছো তোমরা জানতেই পারো এটা আমাদের সেকেন্ড স্টে। আর স্টেটার ভিডিও আমি গতকালকে করতে পারিনি কারণ বৃষ্টি ছিল প্লাস রাত্র হয়ে গেছিলো। তাই দেখো সকালেই ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে মোবাইল নিয়ে, মাম্মা আমার পাপা ঘুমাচ্ছে আর আমি এদিকে ভাবলাম কি একটা ট্যুর দিয়ে দিই তোমাদের সাথে আমাদের স্টেটার। দেখো এই হোটেলটা একদম নতুন করে বানিয়েছে, পাশে ওনারের ঘর, তো এখানে কোনো ওনার থাকে না, একজন কেয়ারটেকার ভাই থাকে, কিন্তু ওই ভাইটাও এখানে থাকে না, একটু পাশে একটু অন্য জায়গাতে থাকে। তো দেখো এরকম একটা সুন্দর স্টে আর তার সাথে ঘুম থেকে উঠে এরকম মৌসুমটা দেখে কার ইচ্ছে করে আর রেডি হয়ে কোথাও যাওয়ার জন্যে। আমার তো ইচ্ছা করছিল কি সবাই আবার বসে গল্পতে আড্ডাতে এখানে বসে থাকে, কিন্তু কি করব, দেরি করলে তো হবে না। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম আমি স্নানটা করে রেডি হয়ে যাই, তারপরে মাম্মাম উঠলে মাম্মামকে রেডি করাবো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গুড্ডু দাদাদের রুমে ব্রেকফাস্ট নিয়ে রেখেছে। চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর মাম্মাম একটু সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, তো মাম্মাম ঘুমাচ্ছিল, আমি আবার মাম্মামের খাওয়াটা রেডি করে নিয়েছি, স্যালাড বানিয়ে নিয়েছিলাম। কি আছে আজকে আমাদের ব্রেকফাস্টে গুড্ডুদা? There is a bread. with butter. Butter. Okay. Yes, with a boiled egg अच्छा. for each person and a black tea. Okay, nice. It's a complimentary breakfast. Okay. যদি রুম রিভিউ নিতে চাও দেন দিস হোমস্টে ইজ ভেরি 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 নাইস, cozy and very beautiful. It is also budget friendly. Oh, that's the biggest thing, budget friendly, and even we are getting a complimentary breakfast like this. And only 15 kilometer from Shillong main area, that is Police Bazar. Only 15 kilometer. ওমা ওমা, তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? তোমার কি বলতে চাও? বেচারির ঘুমটা আমি কমপ্লিট করতে দেই নাই, নাই সোনামা। তো দেখো আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এদিকে ওই ছেলেরা আর বাকি ছিল, তো ওরা বললো কি তোমরা আগে রেডি হও, লেডিস অলওয়েজ লেট করে, তাই ওরা পরে রেডি হবে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এদিকে মাম্মামও উঠে গেছে, মাম্মামকে খাইয়ে দিয়েছি। তো হোমস্টেটা যেহেতু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি, তো ভাবলাম একটা রুমের ছোট্ট করে একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। Welcome to our second homestay. পাপা ব্লগার, মিনি ছোট ব্লগার। এই বেডশিটটা আগে ছিল না, নিচে হোয়াইট বেডশিট ছিল, বিকজ অফ উই হ্যাভ এ লিটল বেবি, তো উই আস্ক ফর অ্যানাদার বেডশিট। তো আমাদেরকে, তো এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ উইথ দ্য মিরর। ফুল স্টোরেজ, এখানে একটা লকারও দিয়েছে। কি বলবে, কি বলবে তুমি, কি বলবে তুমি? আমাদের রুমটা থেকে ওই উপরে গ্লাসের ওদিক দিয়ে কালকে রাতে মুন দেখা যাচ্ছিল লিটারালি, তো খুবই ভালো লেগেছে রুমটাতে। তো যাই হোক এখন যাওয়ার সময় এসে গেছে, তো আর দেরি না করে চলো বের হওয়া যাক। এখন আমরা যাব সুবীর দাদার দিদির বাড়িতে। সুবীর দাদার দিদির বাড়ি শিলংয়ে, মানে ওরা কর্মসূত্রে শিলংয়ে থাকে। আর আমাদের প্রথম ডে মানে ফার্স্ট ডে স্টেটা ওই জিজুই আমাদেরকে দিয়েছিল কন্ট্যাক্ট, তো তখনই আমাদেরকে ইনভাইট করেছিল। তো সবাই যাবো যাবো না করার পরও দিদি এতবার ফোন করে বলে আমরা না গিয়ে আর পারলাম না, তাই আজকের আর কোনো এরকম কিছু প্ল্যান রাখিনি। আমরা প্রথম যাচ্ছি দিদির বাড়ি। শিলং মেন পুলিশ বাজার থেকে একদম কাছেই ছিল, বেশি ডিস্টেন্সে ছিল না। আর দিদিও এগিয়ে এসেছিল, আর দিদি এসে দেখো মামামকে নিয়ে নিয়েছে। ঘরের সামনে অবধি গাড়ি যেত, কিন্তু আমাদের গাড়িটা একটু বড় ছিল, তাই আর এদিকে আনা হয়নি, নিচে রেখে আমরা একটু হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। আর দিদি বললো এটা নাকি কাজু গাছ, তো আমরা সবাই মিলে ওটাই দেখছিলাম, কাজু, তারপর ওই অনেক আঙুর গাছ ছিল, আর সাথে কিছু অ্যাপেলের গাছও দেখলাম।
শিলংয়ের প্রত্যেকটা রাস্তায় আমি দেখেছি এত স্কোয়াশ গাছ। আমাদের এখানে জঙ্গলে যেরকম মানে জঙ্গল গাছ থাকে এরকম স্কোয়াশ গাছ ছিল এখানে। আর সারা রাস্তা আমরা সবাই ভেবে এসেছি কি স্কোয়াশ নেব, কিন্তু চান্স পাইনি। তো দিদির বাড়িতে আসার সাথে সাথে আমরা জানলাম কি দিদি ভাইয়ের ছাদে স্কোয়াশ গাছ আছে। তো আমরা সবাই চলে গেলাম স্কোয়াশ গাছ দেখতে, স্কোয়াশ নিতে। আর সত্যি করে বলতে গেলে দিদির বাড়িতে প্রথমবার আমরা গিয়েছি, দিদিকে প্রথমবার মানে আমাদের দেখা হয়েছে, কিন্তু এত সুন্দর আপ্যায়ন করেছে আমাদেরকে, সত্যি এরকম লাগেই নি কি এটা আমাদের দিদি না, সুবীরদা ওদের দিদি, মানে খুবই ভালো লেগেছে। আর দিদিরা জয়েন্ট ফ্যামিলি, দিদি শাশুড়ি মাও ছিল, তো সবাই খুব আদর করেছে আমাদেরকে। আর দিদি কি রান্না করেনি কি বলবো, আর মাছের থেকে ধরে মাংস, ডিম, পনির সব কিছু রান্না করেছে একা হাতে। দিদির যাও ছিল, যাও হেল্প করেছে। যাই হোক খুবই ভালো লেগেছে ওদের ঘরে গিয়ে। দিদির বাড়িতে গিয়ে আমি কোনো রকমের ভিডিও বা ব্লগিং করিনি, কারণ আমি চাইনি মানে ওই সময়টা আমি ডিস্টার্ব করার জন্যে কেউকে, যেহেতু সবাই তো কমফোর্টেবল হয় না। আর আমি ওটার জন্যই কাউকে কিছু বলিনি, প্লাস আমি কোনো ভিডিওই করিনি। কিন্তু আমি আবারও বলবো, যতটুকু আমাদেরকে আদর করেছে আজকালের জামানায় নিজের মানুষও এতটুকু করে না সত্যি। আর জানো সবাই শেষে কি করেছে, দিদি সবাইকে কাপড় দিয়েছে, মানে কাউকে বাকি রাখেনি। নিজের ভাই মানে ভাইয়ের বউ থেকে ধরে আমাদের সবাইকে, ইভেন আমার মাম্মামকেও কাপড় দিয়েছে, যেটা একদমই দরকার ছিল না, আমাদের একদম ভালো লাগেনি। তো যাই হোক দেখো, আসার পথেও পুচকিটা অনেক কান্না করছিল, মামা মামি চলে এসছে বলে অনেকেই কান্না করছিল, কিন্তু রিটার্ন তো যেতেই হবে, সবারই সংসার আছে। তাই ওখানে লাঞ্চ টাঞ্চ করে আমরা প্রায় ওই 2-3টের দিকে বেরিয়ে গেছি। আর আমাদের নেক্সট প্ল্যানিং ছিল বড়াপানি যাওয়ার, উমিয়াম লেক। हम लोग अभी आके पहुंचा है उमियम लेक। अभी हम लोग घूमने जाएंगे। हम क्रॉस करके चले गए थे, फिर से सबका डिमांड हुआ देखना ही है, फिर हम वापस आए। लेकिन बहुत ठंड लग रही है सच में। तो चलो चलते हैं। चलो অ্যাকচুয়ালি সবাই এত ভরপেট খাওয়া খেয়েছে, তারপরে সবাইরই মন ছিল কি ঘুমাবো আর এক ঘুমে গিয়ে ঘর পাবো। আর উপর থেকে অনেক বৃষ্টিও চলছিল, তাই আমরা ভাবছিলাম কি বড়াপানি যাব না, কিন্তু ক্রস করার পরও সবাই ডিমান্ড হয়েছে কি না না এসছি যখন বড়াপানিটা ঘুরেই যাব। আবার ওই অলমোস্ট 2 কিলোমিটার আগের থেকে আমরা রিটার্ন এসেছি বড়াপানির জন্যে। হ্যালো, কিন্তু ভালো আসছে না। ইচ্ছে তো ছিল বোটিং করার জন্যে, কিন্তু এই মৌসুমে তো বোটিং হবে না। ফার্স্ট থিং অ্যান্ড সেকেন্ড থিংই সন্ধ্যায় হয়ে গেছিলো প্রায়, তো বোটিং তো হবে না। তো ভাবলাম কি সবাই মিলে একটু ফটো উঠে নেই। আর বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছিলো, তো কখন আবার বেশি করে পড়বে, মামামকে নিয়ে তো ভিজা যাবে না, তাই ওখানে সবাই ঝটপট করে আগে ফটো উঠছিল সবাই। डायरेक्ट लोकेशन मार पोलो फील्ड। তো বাস এভাবে আমাদের শিলং ট্রিপটা শেষ হলো। একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আর খুব 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 বেশি মানে মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। সত্যি করে বলতে গেলে একটা ট্রিপ শেষ হলে অনেক দুঃখ লাগে, আর এই ট্রিপটা শেষ হওয়ার মানে পথে আমাদের অনেক বেশি দুঃখ লেগেছে, কারণ আমরা 3টা কাপল এবার প্রথমবার আমরা একসাথে কোনো ট্রিপ করেছিলাম। আর ট্রিপটা অনেক অনেক সুন্দর হয়েছে। প্রিয়াশ্রী আর সুমা, তোমাদের দুজনকে স্পেশাল থ্যাংক ইউ বলি আমার ট্রিপটা অনেক ইজি করার জন্যে। আর সাথে গুড্ডুদা আর সুবীরদা, আর অলসো তার সাথে থ্যাঙ্কস বলি সাধনদা, যার গাড়িতে আমরা গিয়েছিলাম। আসার পথে প্রায় রাত্রে হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 7:30-8টা। তো আমরা জুরাবাট ক্রস করে একটা জায়গাতে স্টপেজ নিয়েছিলাম চাটা খাওয়ার জন্যে। আর ওই আন্টির দোকানে কিছু খুব ভালো ভালো বিস্কিট, তারপর তার সাথে পিঠা কিছু পাওয়া যাচ্ছিলো, তো ওখানে খাওয়ার জন্য বিস্কুট নিয়েছিলাম। আর আমি একটু ঘরের জন্য আমি তিল পিঠাটা খুবই বেশি ভালোবাসি, বড়া চাউলের যেটা বানায়, তো ওটা তো আমাদের মানে গুজরাটে তো পাওয়া যায় না, তাই আমি ওটা 1 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তো চলো তবে আজকের জন্য এখানেই বিদায় নেই, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।